আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেটি জানা এই মুহূর্তে সবার জন্য বিশেষ প্রয়োজন, তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। করোনার তাণ্ডবে থমকে গেছে পৃথিবীর কলরব, থেমে গেছে কৃষক শ্রমিক আর খেটে খাওয়া মানুষের রোজগারের চাকা। এক মুঠো ভাতের জন্য হন্য হয়ে ছুটছে ছিন্নমূল অসহায় জনতা, শিশু কিশোর আবল বৃদ্ধা বনিতা, সবার আর্তনাদে কেঁপে কেঁপে উঠছে পাড়া মহল্লার নিস্তব্ধ পরিবেশ। মহামারীর ভয়াল থাবাকে তুচ্ছ জ্ঞান করে সড়কে ক্ষুধার্ত জনতার করুণ আর্তনাদ। কৃষক শ্রমিক আর খেটে খাওয়া এই জনতার ভিড়ে আমরা যারা মহান আল্লাহ তাআলার রবে অপরন্ত নিয়ামতের প্রয়োজনের চেয়ে বেশি সম্পদের অধিকারী হয়েছি, সম্পদ অর্জনে ও বাহ্যিক জীবনের ইচ্ছা অনিচ্ছায় যোগ করেছি অসংখ্য পাপের পাহাড়। তাদের জন্য নিজেদের সম্পদকে পুত পবিত্র করে নেওয়ার, বাহ্যিক জীবনের আমল নামায় সংযোজিত পাপের পাহাড়কে মিটিয়ে নেওয়ার এক মহা সুযোগ হতে পারে বৈশ্বিক এই মহা সংকটে ত্রাণ সহায়তা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো তবে আমি তোমাদের পাপ অবশ্যই মোচন করব এবং অবশ্যই তোমাদের প্রবেশ করাবো জান্নাত সমূহে। সূরা মাইদা আয়াত নম্বর 12। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা এই উত্তম ঋণকে কর্জে হাসান বলে নামকরণ করা হয়েছে, যার অর্থ হচ্ছে কাটা বা আলাদা করা বা বিচ্ছিন্নকরণ। এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, এখানে আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো নিজ সম্পদ থেকে কিছু আলাদা করে তা গরিব, অসহায়, প্রকৃত অভাবীদের মধ্যে মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে খরচ করা। প্রিয় দর্শক, যার প্রতিদান হিসেবে তিনি ঘোষণা করেছেন পাপ মোচনের মহা সুসংবাদ। আর সাধারণ সময়ের দান অনুদানের চেয়ে ওই বৈশ্বিক মহাসংকটের সময়ের ত্রাণ আর দান সহায়তা অনেক বেশি গুরুত্ব ও তাৎপর্যের দাবি রাখে, কারণ এখনই মানুষ প্রকৃত পক্ষে সহায়তা প্রত্যাশী। অন্য সময়ে একজন গরিব অসহায় মানুষ ইচ্ছা করলে শারীরিক শ্রম দিয়ে শত কষ্ট হলেও নিজ পরিবারের খাবারের জন্য এবং চাহিদা পূরণের জন্য কাজ করে রোজগার করতে পারে এবং সেটা পূরণ করতে পারে, কিন্তু এখন ইচ্ছা করলেও ঘরের বাইরে গিয়ে শ্রম বিক্রি করে সেই সুযোগ পাচ্ছে না। এছাড়া আল্লাহ প্রদত্ত সম্পদের এই নিয়ামত কারোর জন্যই চিরস্থায়ী নয়। এমন একদিন আসতে পারে যেদিন আমি বা আমার বংশধররা অন্যের সাহায্য প্রত্যাশী হয়ে যেতে পারে। সেই চিন্তায় এই অনাথ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি ব্যয় করো, আমিও তোমার প্রতি ব্যয় করব। বুখারী হাদিস নম্বর 5352। গরিব ও অসহায়দের মধ্যে সাধ্যমতো খরচ করলে সম্পদ কমে না, বরং মহান আল্লাহ নিজ অনুগ্রহে তার নানা উপায়ে বহুগুণ বৃদ্ধি করে আমাদের ফিরিয়ে দেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারীরা এবং যারা আল্লাহকে উত্তম দান করেন তাদের দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। সূরা হাদীদ আয়াত নম্বর 18। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সদকা করলে সম্পদ হ্রাস হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 6486। প্রিয় দর্শক, আমাদের ভুলে গেলে চলবে না যে সম্পদ মহান আল্লাহরই দান, যার পূর্ণ ও প্রকৃত মালিক আল্লাহ তাআলাই। আমাদের শুধু নির্দিষ্ট মেয়াদে তা ভোগ করার অধিকার দেওয়া হয়েছে, মৃত্যুর পরে এই সম্পদ অন্যের হয়ে যাবে। তাই বুদ্ধিমানের কাজ হলো সময় থাকতেই পরকালের জন্য এই সম্পদ থেকে খরচ করে পরকালীন জীবনের রাস্তা সুগম করা। বেশি বেশি দান সদকার মাধ্যমে গরিব, দুঃখী, অনাথদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করা, ভ্রাতৃত্বের হক পূরণে সচেষ্ট থাকা। মহান আল্লাহ আমাদের জন্য তা সহজ করে দিন। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আল্লাহ হাফেজ।